দর্শক সিভয়েস 24 থেকে স্বাগত জানাচ্ছি। আমরা যুক্ত হয়েছি চট্টগ্রামের সুলভবর এলাকা থেকে। আমরা এখানে যেটি জেনেছি, এখানে যে কাঠের ব্যবসায়ী এরা রয়েছেন তাদের থেকে চাঁদা দাবি করা হয়েছিল। সেই চাঁদা দাবির প্রতিবাদে আজকে বিকেল 3:30টার দিকে তারা এখানে বিক্ষোভ মিছিল করেছে। তাদের দাবি হচ্ছে তারা চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে চান না, তারা দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছে। আমরা এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলবো, তাদের দাবিটা কি সেটি জানার চেষ্টা করব। এখানে কয়েকজন ব্যবসায়ী রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আপনাদের এখানে আপনারা বিক্ষোভটা কেন করেছেন? আমাদের এখানে কিছু সন্ত্রাসীরা চাঁদা দেওয়ার জন্য হুমকি দিয়েছে, প্রাণ হুমকি দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে ডিস্টার্ব করতেছে। ওই জন্য এটার প্রতিবাদে আমাদের বদ্রহাট সুলভবর ব্যবসায়িক কল্যাণ সমিতির উদ্যোগে ব্যবসায়ীরা সবাই আমরা বিক্ষোভ করেছি এবং মিছিল করেছি। আমরা প্রতিবাদে মিছিল করেছি। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং এদের উপযুক্ত যেহেতু শাস্তি হয় সেটাই আমাদের দাবি। আমাদেরকে হুমকি দিয়েছে, আমাদের প্রতিষ্ঠানে আমাদেরকে ঠিকমতো বসতে দিচ্ছে না এবং ওখানে তারাই আড্ডা মারে, তারা আমাদের স্টাফদেরকে বের করে দেয় এবং চাঁদা দেওয়ার জন্য বাধ্য করেছে। এটাই আবার হুমকি দিয়েছে। আমাদের কর্মসূচি আজকে করেছি আমরা ফাস্টাস থানা আমরা ইনফর্ম করেছি, ওখানে অভিযোগ দিয়েছি, ওনারাই ব্যবস্থা নিবে বলছে, ওনারাই আশ্বাস দিয়েছে আমাদেরকে ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, এটাই আশ্বাস দিয়েছে। এই অপেক্ষায় আছি, না হলে আমাদের কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করবো ইনশাল্লাহ। আমরা বিক্ষোভ থেকে শুরু করি, আমরা আমাদের কর্মসূচি ইনশাল্লাহ নিব, এটা আর কি। বিক্ষোভ কর্মসূচি থেকে শুরু করি, আরো কঠোর কর্মসূচি নিব ইনশাল্লাহ, এই আর কি। আপনি একটু বলবেন আপনাদের এই আসলে যে বিক্ষোভ করেছেন, দোকান বন্ধ করেছেন, কেন করেছেন? এটা আসলে তো ওদেরকে যে সন্ত্রাসী যে দলেরও হোক না কেন, এদেরকে কঠোর হস্ত করে দমন করতে হবে। এটা আসলে যদি আজকে আরেকজনের উপর আসে, আজকে আমার উপরও আসতে পারে, তাই না? তো এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু এই যে সন্ত্রাসীদের যে ইয়াটা আছে, ওদের যে কালো হাতটা যেন ভেঙে দেয়, এভাবে আমরা যেন প্রতিবাদটা করছি আমরা, যাতে আমরা সন্ত্রাসীদেরকে যারা সুযোগ না পাই ওরা যেন। চাঁদা বলতেছে না, যেই জায়গায় চাঁদার দাবিটা করছে, আসলে চাঁদার দাবিটা করছে এবং ওখানে ভাঙচুরও করছে ওখানে। তারপরে ওরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আর কি, এটা বিভিন্নভাবে হুমকি দেওয়া যাচ্ছে আমাদের। এখনো কর্মসূচি হয় না, আমাদের বসবে আজকে থেকে শুরু করছি, এটা আমরা আজকে থেকে আমরা কর্মসূচি শুরু করছি ইনশাল্লাহ। আমাদেরকে থানায় আশ্বাস করছে, আগামীতে আশ্বাস করেছে ওনারা ব্যবস্থা নিবে, যদি না নেই আমরা কঠোর ভাবে কর্মসূচি নিব ইনশাল্লাহ, এটাই আমাদের। আমরা 1 ঘন্টা আজকে কর্মবিরতি রাখছি, 1 ঘন্টা প্রাথমিকভাবে আমরা 1 ঘন্টা কর্মবিরতি রাখছি। আপনি একটু বলবেন আপনাদের যে আপনাদের থেকে চাঁদা দাবি দেওয়ার যে অভিযোগ তুলেছেন আপনারা, আসলে কারা এই চাঁদা দাবি করতে পারে বা আপনাদেরকে কেন এই চাঁদা দাবি করছে? আসলে এগুলা কিশোর বয়সে ছোট কিছু উঠতি বয়সের কিছু ছেলে পেলে, কিশোর গ্যাং বলে, এরাই এখানে যত অস্থিতিশীল কাজকর্ম এগুলোর সাথে জড়িত। তো আমরা আজকে সমাবেশ বা প্রতিবাদ যেটা বিক্ষোভ সমাবেশ করলাম, এটার মাধ্যমে আমরা বুঝিয়ে দিলাম যে আমাদের অত্র এলাকায় এগুলোর কোনো সুযোগ নেই। ইনশাল্লাহ যদি ভবিষ্যতে এরা এরকম কোনো কিছু করার চেষ্টা করে বা চিন্তা করে, তাহলে তারা এটাও কঠোর হস্তে এটা দমন করার আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো। এটারই আজকে হুঁশিয়ারি দেওয়া গেল এখান থেকে। আমরা আজকে 1 ঘন্টা 2 ঘন্টার মতো দোকান বন্ধ রেখেছিলাম বিকেলবেলা। এভাবে আমরা প্রতিবাদ জানিয়েছি, কিছু বিক্ষোভ সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। এভাবে আমরা আমাদের প্রতিবাদগুলো সবার সামনে তুলে ধরেছি। আপনি যেটি বলেছেন কিশোর গ্যাং, আসলে তারা এখানে কেমন কার্যক্রম করে থাকে? কিশোর গ্যাং আমাদের এই এলাকার মধ্যে অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে। এটার জন্য আমরা সবাই আসলে হুমকির সম্মুখীন। যেটার জন্য আমরা ব্যবসায়ীরা বলেন, যারা সাধারণ মানুষ আছে, সবার কাছে এটা একটি হুমকির মতো এখন এসে দাঁড়িয়েছে। তো আমরা চেষ্টা করছি আমাদের ব্যবসায়ীদের মাধ্যমে সবার কাছে আহ্বানটা পৌঁছে দেওয়া, যাতে আমাদের মাধ্যমে আমাদেরকে দেখে যাতে তারা অনুপ্রাণিত হয়ে এইসব কিশোর গ্যাংকে শক্তভাবে প্রতিরোধ করতে পারে ভবিষ্যতে। তারা বিভিন্ন সময় রাতের বেলা বিভিন্ন দোকানে হুমকি, চাঁদার জন্য চাঁদা চাই, হুমকি চিন্তাই করে, মানুষ একলা থাকলে তাকে হেনস্থা করার চেষ্টা করে, এই ধরনের কাজকর্মে তারা লিপ্ত। তো আমরা চেষ্টা করছি এগুলা কমিয়ে আনার জন্য, আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি ব্যবসায়ী সমিতি থেকে। ধন্যবাদ।
দর্শক, আমরা কথা বলছিলাম এই ব্যবসায়ীদের সাথে। তারা জানিয়েছেন আসলে এখানে কিছু সংখ্যক কিশোর গ্যাং তাদের থেকে চাঁদা দাবি করেছে এবং এই চাঁদা দাবির প্রতিবাদে তারা আজকে এখানে 1 ঘন্টা কর্মবিরতি রেখে বিক্ষোভ মিছিল করেছে। তারা জানিয়েছে, তারা প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে হচ্ছে তারা কঠোর কর্মসূচিতে যাবে। এবং তারা আরেকটি যেটি বলেছেন, কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে অত্র এলাকায় এবং তারা এই চাঁদা দাবির পাশাপাশি কিন্তু কাউকে একা পেলে তাদের থেকে ছিনতাই সহ নানা অভিযোগ করেছে যারা ব্যবসায়ী রয়েছেন তারা। দর্শক, এইটুকু ছিল সুলকবহর থেকে আমার কাছে সর্বশেষ।